ওকে ভাইরা, খেয়াল করি এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দো এটার রিলেটেড যে ম্যাথ গুলো বলি বা যে ধরনের প্রুফ গুলো বলি সেটা আসলে তোমাদের স্ট্যান্ডার্ডে দরকার নেই। আমরা জাস্ট প্রুফটা জেনে রাখবো, প্রুফটা বলতে মানে আমরা জাস্ট সূত্রটা জেনে রাখবো যে এখানে কি ঘটনাটা ঘটে বা কি কেসটা আমরা এখান থেকে বা এরকম একটা ব্যবস্থা যদি থাকে সেখান থেকে আমরা লিখতে পারি। সো ব্যাপারটা কি ভাইয়া, যে সামান্তরিকের সূত্র যে কথাগুলো সেটা হয়তো বইয়ের ভাষায় বললে একটু কঠিন হয়ে যায়, আমি খুব ইজিলি বলার ট্রাই করি। ভাবো এটা একটা সামান্তরিক আমি এঁকেছি। সো সাপোজ এটার কোন একটা কৌণিক বিন্দু আছে, ধরো এই কৌণিক বিন্দুটা এই পয়েন্টটাকে আমি ধরো নিলাম ও, নামকরণ করে দিই, এটা ধরো দিলাম এ, এটা বি, আমাদের এটা সি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই সামান্তরিকের কোনো একটা কৌণিক বিন্দু, এই ধরো ও থেকে দুইটা ভেক্টর যাত্রা করলো বা দুইটা ভেক্টর ক্রিয়েট হইলো। এখন এই দুটি ভেক্টরকে যদি আমি, এই দুটি ভেক্টর যে দুইটা ভেক্টর আমাদের ক্রিয়েট হয়েছে, এই দুইটা ভেক্টরকে যদি আমি এই সামান্তরিকের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বলতে কি ভাইয়া, সামান্তরিকে থাকে আমাদের বিপরীত বাহু, বিপরীত বাহু বলতে আমি ও এর বিপরীত বাহু সিবি বলতে পারি। তাহলে সন্নিহিত বাহুকে আমার ও এর সাথে যে বাহুটা আছে তার মানে ও এর সন্নিহিত বাহু আমাদের ওসি। অনুরূপভাবে যদি বলতাম যে বিসি আর বিএ এই দুটোকে পরস্পর সন্নিহিত বাহু, মানে এরা পরস্পর একসাথে লেগে আছে। তাহলে এখন কথাটা হচ্ছে যে আমার এই কৌণিক বিন্দু থেকে দুটি ভেক্টর যদি ক্রিয়াশীল হয় এবং এই দুটি ভেক্টরকে যদি আমি এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করতে পারি। কথাটা খেয়াল করো ভাইয়া, এটা একটা সামান্তরিক যেখানে আমাদের বিপরীত বাহুগুলো অবশ্যই সমান এবং সমান্তরাল। এখন ব্যাপারটা হয়েছে যে আমি যদি বলতে পারি এই সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে দুটা ভেক্টর আমি পাচ্ছি, যে ভেক্টরটা আসলেই ওই বিন্দু থেকে যে দুইটা সন্নিহিত বাহু আছে সেই দুটি সন্নিহিত বাহু বরাবর, তাহলে এই দুইটা ভেক্টর কি কি ভেক্টর ভাই, আমার ওসি ভেক্টর, ধরো এটার নাম আমি দিলাম হচ্ছে এক্স ভেক্টর এবং এটার নাম ধরো আমি দিলাম হচ্ছে আমার ওয়াই ভেক্টর। সো আমাদের ব্যাপারটা কি, যে আমাদের ওসি ভেক্টর প্লাস ও এ ভেক্টর ইকুয়ালস টু কি হবে। সো কি হবে ভাইরা, মনে রাখতে হবে খুব ইজি একটা কনসেপ্ট, যে আমাদের এই বিন্দু থেকে যদি সন্নিহিত বাহুরা যদি হয় দুটি ভেক্টর, তাহলে এই দুটি ভেক্টরের লব্ধি বা যোগফল বা রেজাল্টেন্ট যেটাই বলি না কেন সেটা হবে আমাদের এই বিন্দু থেকে তার কর্ণ বরাবর যেই ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা। এখন ধরো এই ভেক্টরটার নাম আমি দিলাম কে, তার মানে আমি বলতে পারি আমার ওসি ভেক্টর প্লাস ও এ ভেক্টর ইকুয়ালস টু হবে আমাদের ভাইয়ারা ওবি, যেটা হচ্ছে আসলে কি আমার যেই বিন্দু থেকে দুটা ভেক্টর যাত্রা করেছিল সেই বিন্দু থেকে আমার বিপরীত কর্ণ পর্যন্ত দূরত্বটা। এখন তার মানে এটাকে আমি আবার সাজাই লিখতে পারি যে আমাদের এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর ইকুয়ালস টু কে ভেক্টর। এটাই হচ্ছে ভাই আমাদের সামান্তরিকের সূত্রটা, যেটা একটু পর্যন্ত জানলেই তোমাদের জন্য হবে। সেটা কি, আমাদের কোন একটা সামান্তরিক ব্যবস্থা, সামান্তরিক মানে কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এরকম একটা কনসেপ্ট যখন আমাদের থাকবে, তখন আমি যদি কোনো একটা কৌণিক বিন্দু নেই এবং সেই কৌণিক বিন্দু থেকে যদি আমাদের দুইটা সন্নিহিত যে বাহু রয়েছে সেই বাহু গুলো যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে সেই দুইটা ভেক্টরের যে রেজাল্টেন্ট হবে বা লব্ধি হবে তা হবে আমাদের এই রেফারেন্স বিন্দু থেকে বিপরীত বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্সটা, বা সহজ কথায় যেটাকে আমরা বলতে পারি আমাদের সামান্তরিকের কর্ণের ভেক্টরটা। তার মানে এটা যদি হয় আমাদের কর্ণ, এই বরাবর যদি ভেক্টর হয় আমাদের ওবি ভেক্টর, যেটাকে আমি কে দ্বারা নামকরণ করলাম, তাহলে আমাদের এক্স ভেক্টর বা ওসি ভেক্টর এবং ও এ ভেক্টর বা ওয়াই ভেক্টরের যোগফলটাই হবে আমাদের কে ভেক্টর। এটাই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। জাস্ট কনসেপ্টটা আমাদের একটু পর্যন্ত জানলেই হবে।